আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিশ্লেষণ 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য শেয়ার করব। আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আপনারা ঘরে বসে নিজেরাই অনলাইনের মাধ্যমে জিডি করবেন সেই প্রসেসটি। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে অনলাইনের মাধ্যমে জিডি করার পূর্বে আপনাদেরকে অনলাইনে প্রথমে জিডি অ্যাপসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপর আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনাদেরকে জিডি করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে অনলাইনের মাধ্যমে জিডি করার জন্য গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। তো তাহলে চলুন আমরা দেখে নিই যে কীভাবে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করবেন সেই প্রসেসটি। তো প্রিয় ভিউয়ার্স, এজন্য আমাদেরকে চলে যেতে হবে গুগল প্লে স্টোর। আমি গুগল প্লে স্টোরে চলে এসেছি। তারপর আপনারা সার্চ বারে অনলাইন জিডি লিখে সার্চ করবেন। আমি অনলাইন জিডি লিখে দিচ্ছি। অনলাইন জিডি লিখে সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে অনলাইন জিডি এরকম একটি অ্যাপস চলে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে আপনারা যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি আপনাদেরকে এখান থেকে ইনস্টল করে নিতে হবে। তো ইনস্টল করার জন্য এখানে ইনস্টল লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাপসটি ইনস্টল হচ্ছে। অ্যাপসটি ইনস্টল হওয়ার পর এখানে আপনাদের ওপেন লেখা আসবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অনলাইন জিডি, তার ডান পাশে দেখতে পাচ্ছেন ওপেন। আপনারা অ্যাপসটি ইনস্টল করার পরে এই ওপেন অপশনটিতে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করার পর আপনাদের কাছে অ্যাপসটির পারমিশন চাবে। আপনারা এখান থেকে পারমিশন দিয়ে দেবেন। আমি এখান থেকে অ্যাপসটি পারমিশন দিয়ে দিচ্ছি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ। তারপর দেখতে পাচ্ছেন অনলাইন জিডি অপশনটি চলে এসেছে এবং এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন নিবন্ধন লেখা রয়েছে আর ডান পাশে প্রবেশ করুন। যদি আপনাদের পূর্ব থেকে অনলাইন জিডি অ্যাপসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে নতুন করে অ্যাকাউন্ট করার জন্য নিবন্ধন এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে হবে। তারপর আপনার জন্ম তারিখ দিতে হবে। আপনার জাতীয় পরিচয়পত্রে অর্থাৎ এনআইডি কার্ডে যে জন্ম তারিখ হয়েছে সেই জন্ম তারিখটা এখানে দিয়ে দেবেন। আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে জন্ম তারিখটি দিতে হবে। এখান থেকে আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে ওকেতে প্রেস করে দেবেন। তো ভিউয়ার্স, আপনাদের জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং জন্ম তারিখ দেওয়ার পর পরিচয়পত্র যাচাই এই অপশনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। পরিচয়পত্র যাচাই অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনার পরিচয়পত্রের নাম্বার, জন্ম তারিখ, আপনার নাম, পিতার নাম এবং মাতার নাম দেখাবে। তথ্য সঠিক হলে এখানে ক্লিক করুন। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন। যদি আপনার এখানে সকল তথ্য ঠিক থাকে তাহলে তথ্য সঠিক হলে এখানে ক্লিক করুন। এই অপশনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আবারও আপনার পারমিশন দিতে হবে অ্যালাউ অনলাইন জিডি টু টেক পিকচার অ্যান্ড রেকর্ড ভিডিও, অর্থাৎ আপনার একটি ছবি তোলা হবে, এই জন্য আপনাকে এখান থেকে পারমিশন দিতে হবে। আমি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই পারমিশনটা দিয়ে দিচ্ছি। তারপর আপনাদের একটা ছবি তুলতে হবে। আপনার ছবিটি তোলার পর আপনার ভোটার আইডি কার্ডে যে ছবি ছিল সেই ছবিটি এবং আপনি বর্তমানে যে ছবিটি তুলেছেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় সেই ছবিটি এখানে দেখাবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে 11 সংখ্যার মোবাইল নম্বর দিন। এখানে আপনার 11 সংখ্যার মোবাইল নাম্বার দিতে হবে। আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ডের জন্য কমপক্ষে একটি বিশেষ অক্ষর, একটি বড় অক্ষর এবং সংখ্যা সহ সর্বনিম্ন 8টি অক্ষর নির্বাচন করুন, অর্থাৎ এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে। এখান থেকে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। 8 ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে। এখানে এবিসি লেটার, তারপর নিউমেরিক সংখ্যা এবং কিছু চিহ্ন অ্যাড করে দেবেন। তারপর নিশ্চিত পাসওয়ার্ড, অর্থাৎ একই পাসওয়ার্ড 2 বার দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে ক্লিক করে অ্যাকাউন্টটি তৈরি করুন এই অপশনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাল বর্ডারযুক্ত একটি লেখা রয়েছে। এখানে ক্লিক করে অ্যাকাউন্টটি তৈরি করুন, এখানে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে সাকসেস লেখা চলে এসেছে। প্রি-রেজিস্ট্রেশন সফল হয়েছে। আপনার মোবাইল নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করুন, অর্থাৎ আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনাদেরকে এই অ্যাপসে আবার লগ ইন করতে হবে জিডি আবেদন করার জন্য। তো এখান থেকে আমি ওকে প্রেস করে দিচ্ছি। এখান থেকে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাকে সেভ করতে বলতেছে। আমি এখান থেকে সেভে ক্লিক করে দিচ্ছি। আপনারা সেভ করে নেবেন। আর সেভ করতে না চাইলে নট নাও ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা সেভ হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখন আপনাদেরকে জিডির জন্য আবেদন করতে হবে। মোবাইল দিয়ে জিডি করার জন্য এখানে প্রবেশ করুন, একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, এখানে ক্লিক করবেন। এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপর প্রবেশ করুন, একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি স্ক্রিন চলে আসবে। এখানে আপনারা বেশ কিছু তথ্য দেখতে পাচ্ছেন। প্রথমে রয়েছে তথ্য, তারপর ছবি, স্বাক্ষর এবং বিস্তারিত। তারপর দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্রের ঠিকানা কি আপনি বর্তমান হিসেবে ব্যবহার করবেন। এখানে যে তথ্যগুলো এসেছে এগুলো আপনার এনআইডি কার্ড অনুযায়ী এসেছে। তো এগুলোকে যদি আপনি আপনার বর্তমান ঠিকানা হিসেবে রাখতে চান তাহলে পরবর্তীতে ক্লিক করবেন। আমি পরবর্তীতে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে আপনার ছবিটি চলে আসবে এবং এখানে আপনার তথ্য আসবে, আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার আসবে, জন্ম তারিখ আসবে এবং আপনার মোবাইল নাম্বার আসবে। তো সব কিছু ঠিক থাকলে এখান থেকে আপনাকে আবারও পরবর্তী অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনাকে একটি সিগনেচার করতে হবে। অনুগ্রহপূর্বক নিচে আপনার স্বাক্ষরটি প্রদান করুন, এরকম একটি অপশন চলে এসেছে। তো এখানে ক্লিক করুন।
এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি আপনার নামটা লিখে দেবেন। তো আমি এখানে আমার নামটা লিখে দিচ্ছি। আপনার সিগনেচারটি দেওয়ার পর এখান থেকে আপনি সংরক্ষণে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন যে আপনাদেরকে অভিনন্দন জানানো হবে, আপনার স্বাক্ষরটি সংরক্ষিত করা হয়েছে, এরকম একটা অপশন চলে আসবে। তারপর এখান থেকে আপনি ওকেতে প্রেস করে দেবেন। তারপর এখান থেকে আবার আপনাকে পরবর্তী অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনার একটি মোবাইল নাম্বার দেওয়া থাকবে এবং আপনার মোবাইল অপারেটর এখান থেকে আপনাকে নির্বাচন করতে হবে। আমি আমার অপারেটরটা নির্বাচন করে দিচ্ছি গ্রামীণ ফোন। তারপর এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে বলবে আপনাকে, এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি। এখান থেকে সকল তথ্য দেওয়ার পর আপনাদেরকে সাবমিট করুন এই অপশনটিতে ক্লিক করতে হবে। সাবমিট করুন অপশনটিতে ক্লিক করার পর আপনাদের মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে, সেই ভেরিফিকেশন কোডটি আপনাকে লিখে তারপর সাবমিট করতে হবে। তো আমার কোডটি চলে এসেছে, আমি কিছুক্ষণের মধ্যে আমার কোডটি বসিয়ে সাবমিট করব। তো আপনাদেরকে ওটিপি কোডটি এখানে দিয়ে দিতে হবে। এখানে আমি আমার ওটিপি কোডটি বসিয়ে দিচ্ছি। ওটিপি কোডটি দেওয়ার পর আপনারা আপডেট এই অপশনটিতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হয়েছে, ওটিপি ভেরিফাইড। তারপর এখানে প্রবেশ করুন এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো ভিউয়ার্স, এখন আপনাদেরকে আবার আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আমি আবার আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর আবার প্রবেশ করুন এই অপশনটিতে ক্লিক করতে হবে। ভিউয়ার্স, আপনাদেরকে সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর যখন আপনারা পুনরায় লগ ইন করবেন তখন আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে। তো এখান থেকে আপনাদেরকে জিডির জন্য আবেদন করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, কিভাবে আপনারা অনলাইনে জিডির জন্য আবেদন করবেন সেই প্রসেসটি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিন থেকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আমরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। আপনারা কিন্তু মোবাইল থেকেও এই আবেদনটি করতে পারবেন একই প্রসেস ব্যবহার করে। তো আমি দেখানোর সুবিধার্থে কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যদি ব্রাউজার দিয়ে করতে চান মোবাইল থেকে ব্রাউজার দিয়ে করতে পারবেন, অ্যাপ দিয়ে করতে পারবেন। যদি ব্রাউজার দিয়ে করতে চান তাহলে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করবেন gd.police.gov.bd লিখি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন gd.police.gov.bd এই ওয়েবসাইটে লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে অনলাইন জিডির যে অ্যাপ্লিকেশন রয়েছে অর্থাৎ অনলাইন জিডির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটি এখানে ওপেন হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনলাইন জিডির ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। তো এখন আপনাদেরকে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, অবশ্যই আপনাদেরকে অনলাইনের মাধ্যমে জিডি করার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, আর অ্যাকাউন্টটি অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করে সেই অ্যাপসের মাধ্যমে করতে হবে। এই ভিডিওর প্রথম দিকে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনারা গুগল প্লে স্টোর থেকে অনলাইন জিডি অ্যাপসটি ইনস্টল করে তারপর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই প্রসেসটি। তো লগইন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রবেশ করুন একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে লগইন করতে হবে। আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিচ্ছি। আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, এখন লগইনে ক্লিক করব। আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন জিডির যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডটি। অপেক্ষমান আবেদন হচ্ছে, আপনি জিডি করেছেন কিন্তু সেটা এখনো কোনো পুলিশ কর্মকর্তা তদন্ত করেনি। যদি কোনো পুলিশ কর্মকর্তা তদন্ত না করে থাকে তাহলে সেটা এখানে 1 2 3 এরকম দেখাবে, অর্থাৎ আপনার জিডি সংখ্যাটা এখানে দেখাবে। আর যদি আপনার কোনো জিডির আবেদন গৃহীত হয় তাহলে সেটা এখানে দেখাবে। অগৃহীত আবেদন এখানে দেখাবে, অর্থাৎ অনুমোদিত, অর্থাৎ যে আবেদনটি রিজেক্ট হয়েছে। তারপর আপনার যে জিডির আবেদনটি পুলিশ কর্মকর্তা তদন্ত করতেছে সেটা এখানে দেখাবে। আমি একটি আবেদন করেছি আজকেই কিছুক্ষণ আগে, সেটা তদন্তাধীন রয়েছে। এখানে দেখাচ্ছে তদন্তাধীন 1, তারপর নিষ্পত্তি 0। এখনো আমার এই জিডি আবেদনটি নিষ্পত্তি হয়নি তাই এখানে 0 দেখাচ্ছে। তো প্রিভিয়াস তথ্য এন্ট্রি এখানে দেখতে পাচ্ছেন। আপনারা দুইটি বিষয়ের উপরে যেটি করতে পারবেন অনলাইনের মাধ্যমে বিনামূল্যে। একটা হচ্ছে হারানো, অর্থাৎ আপনার কোনো কিছু হারিয়ে গেলে আপনারা সেটার জন্য জিডি করতে পারবেন। আর যদি আপনারা কোনো কিছু পেয়ে থাকেন তাহলে সেটার জন্য অনলাইনের মাধ্যমে বিনামূল্যে জিডি করতে পারবেন। তো প্রিভিয়াস আমার যেহেতু হারিয়ে গেছে, আমার এনআইডি কার্ডটি হারিয়ে গেছে, সেহেতু আমি হারানো এটা সিলেক্ট করব। এখানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন ধরনের জিনিস আপনার হারিয়ে গেছে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমার যেহেতু এনআইডি কার্ড সেটা হচ্ছে ডকুমেন্টস, সেহেতু আমি এখান থেকে ডকুমেন্টস সিলেক্ট করব। তারপর আপনাদের সামনে এরকম আরেকটি পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে জাতীয় পরিচয়পত্র। তো ডকুমেন্টস এর মধ্যে এখানে আরো বেশ কিছু ক্যাটাগরি রয়েছে, আপনাদের এগুলোর মধ্যে থেকে যেটা থাকবে আপনারা সেটা সিলেক্ট করে দেবেন। আমি জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন ডকুমেন্ট এর বিস্তারিত বিবরণ, জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত তথ্য দিতে হবে, নথির ধরন জাতীয় পরিচয়পত্র, তারপর এখানে জাতীয় পরিচয়পত্র নং দিতে হবে, অর্থাৎ এখানে আপনার আইডি নাম্বারটা দিয়ে দিতে হবে।
তারপর এখানে জন্ম তারিখ দিতে হবে, আপনার এনআইডি কার্ডে যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনার জন্মস্থান দিতে হবে, আমি আমারটা দিয়ে দিচ্ছি টাঙ্গাইল। তারপর এখানে আপনার রক্তের গ্রুপ দিতে হবে, আমি আমার রক্তের গ্রুপটা দিয়ে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন প্রদানের তারিখ, অর্থাৎ আপনার আইডি কার্ডটি কত তারিখে আপনাকে দিয়েছিল সেই ডেটটা এখানে দিতে হবে, আমি আমারটা দিয়ে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন মেয়াদ উত্তীর্ণের তারিখ যদি থাকে, যদি আপনার আইডি কার্ডের মেয়াদ উত্তীর্ণের তারিখটি আপনার জানা থাকে তাহলে আপনি সেটা দিয়ে দিবেন, আর না থাকলে তার প্রয়োজন নেই। যদি আপনার একাধিক ডকুমেন্টস হারিয়ে যায় তাহলে এখানে একটি ক্লিক করে টিক মার্ক বসাবেন, তারপর সেই ডকুমেন্টসের তথ্য দিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন জরুরি যোগাযোগ করার জন্য এখানে আরেকজনের অ্যাড্রেস দিয়ে দিবেন, আপনার বাবা মা বা বড় ভাই বোনের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে পারবেন, অথবা বন্ধু বান্ধবের অ্যাড্রেস। তো আমি আমার বড় ভাই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে সম্পর্ক সিলেক্ট করতে হবে, আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ভাই। তারপর এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে, আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর এই পাশ থেকে বিভাগ সিলেক্ট করতে হবে, তারপর এখান থেকে জেলা সিলেক্ট করতে হবে, তারপর এখান থেকে থানা সিলেক্ট করতে হবে, তারপর এখান থেকে ইউনিয়ন বা ওয়ার্ড সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে ওয়ার্ড নং দিয়ে দিচ্ছি, ওয়ার্ড নং 6। তারপর গ্রাম বা এলাকা সিলেক্ট করতে হবে এখান থেকে। যদি আপনাদের গ্রাম বা এলাকার নাম এখানে থাকে তাহলে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবেন, আমার গ্রামের নামটা এখানে নেই তাই আমি দিচ্ছি না। তারপর দেখতে পাচ্ছেন এখানে পরবর্তী অপশন রয়েছে, এই পরবর্তী অপশনটিতে ক্লিক করবেন। তো প্রিভিয়াস, তারপর দেখতে পাচ্ছেন শনাক্তকরণ তথ্য, এখানে শনাক্তকারী চিহ্ন দিতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ছবি, এখান থেকে আপনার ছবি আপলোড করে দিতে হবে, আমি আমার ছবিটা আপলোড করে দিচ্ছি, এনআইডি কার্ডের ছবিটা আমি আপলোড করে দেব। তো আপনাদের যা কিছু হারানো যাবে তার যদি কোনো ছবি থাকে তাহলে আপনার ছবিটা আপলোড করে দেবেন। ছবির উপর ক্লিক করে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে ওপেনে ক্লিক করলে আপলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমার আইডি কার্ডটা আপলোড হয়ে গেছে। যদি আপনার একাধিক ছবি থাকে তাহলে যুক্ত করুন, এখানে ক্লিক করবেন, তারপর আবার চুজ ফাইলে ক্লিক করবেন, একইভাবে ওপেনে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আমার আইডি কার্ড দুটি যুক্ত হয়ে গেছে, আইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুটো যুক্ত হয়ে গেছে। তারপর এখান থেকে পরবর্তীতে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন হারানোর স্থান, সময় ও ঘটনার বিবরণ, এখান থেকে আপনাকে বিভাগ নির্বাচন করতে হবে, আমি সিলেক্ট করে দিচ্ছি ময়মনসিংহ, যেহেতু আমি ময়মনসিংহ বিভাগে রয়েছি আর এখান থেকে আমার হারানো গিয়েছে। তারপর এখান থেকে জেলা সিলেক্ট করতে হবে, ময়মনসিংহ দিয়ে দিচ্ছি আমি। তারপর এখান থেকে থানা সিলেক্ট করতে হবে, আমি দিয়ে দিচ্ছি ভালুকা, যেহেতু আমি ভালুকা থানায় রয়েছি। তারপর এখান থেকে ইউনিয়ন বা ওয়ার্ড সিলেক্ট করতে হবে, আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, আমি এখান থেকে হবির বাড়ি সিলেক্ট করে দিচ্ছি। তারপর গ্রাম বা এলাকা সিলেক্ট করতে হবে, এখান থেকে এখানে ক্লিক করবেন, আমি এখান থেকে জামির দিয়ে সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে স্থানের বিবরণ যাচ্ছে, এখানে আপনি স্থানের বিবরণটা দিয়ে দিবেন। স্থানের বিবরণ দেওয়ার পর এখানে তারিখ দিতে হবে, অর্থাৎ কত তারিখে আপনার জিনিসটি হারিয়ে গেছে সেই ডেটা এখানে দিতে হবে, আমি আমারটা দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে সময় দিতে হবে, তো এখানে আমি তারিখ এবং সময় দিয়ে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন ঘটনার বিবরণ, এখানে ঘটনার বিবরণ দিতে হবে, স্থানের নাম, স্থানের প্রকৃতি, স্থানের অবস্থান, হারানোর অবস্থা, নিজের অজান্তে হারিয়ে যায়। আপনি কি আপনার জিনিসটি খোঁজাখুঁজি করেছেন কিনা? অবশ্যই খোঁজাখুঁজি করেছি, হ্যাঁ। তো স্থানের নাম আমি এখানে দিয়ে দিচ্ছি জামির দিয়া, স্থানের প্রকৃতি দিয়ে দিতে হবে, এখানে আমি এখানে দিয়েছি স্টেশন, স্থানের অবস্থান আমি ঘেটে দিয়ে দিচ্ছি। তারপর হারানোর অবস্থা দেখতে পাচ্ছেন নিচের অজান্তে হারিয়ে যায়, তো আপনার যেভাবে হারিয়ে যায় সেই তথ্যগুলো এখান থেকে দিয়ে দিবেন, আমি দিয়েছি নিজের অজান্তে হারিয়ে যায়, এটা দিয়ে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন এন্ট্রি ফর, আপনি এই জিডিটি কার জন্য করছেন, আপনার নিজের জন্য হলে নিজ আর অন্যজনের জন্য হলে অন্যজন সিলেক্ট করবেন। সকল তথ্যগুলো সঠিকভাবে দেওয়ার পর আপনাদেরকে এখান থেকে সাবমিট করতে হবে, তো আমি এখান থেকে সাবমিটে ক্লিক করে দিচ্ছি। সাবমিটে ক্লিক করার পর ডকুমেন্টের বিস্তারিত বিবরণ এখানে দেখাবে, তো এখান থেকে আপনাদের সকল তথ্যগুলো সঠিকভাবে চেক করতে হবে যেন কোনো তথ্য ভুল না হয়। যদি কোনো তথ্য এখানে ভুল হয়ে থাকে তাহলে এখানে এডিট একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে এই অপশন, এখানে ক্লিক করে আবার সঠিক করে দিতে পারবেন। তো এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন রয়েছে, তো এখানে আমি ক্লিক করে টিক মার্ক বসিয়ে দিচ্ছি। তো পেপারস আমার সকল তথ্যগুলো সঠিক রয়েছে, তো এখন আমি ফাইনাল সাবমিটে ক্লিক করে দেব। হ্যাঁ পেপারস, দেখতে পাচ্ছেন এখানে একটি ওটিপি কোড চলে এসেছে, আপনি যে মোবাইল নাম্বার দেবেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড আসবে, এই ওটিপি কোডটি আপনাকে এখানে দিতে হবে, আমি আমারটা দিয়ে দিচ্ছি। তো ওটিপি কোডটি দেওয়ার পর ভেরিফাই ওটিপি অপশনটিতে ক্লিক করতে হবে। হ্যাঁ পেপারস, দেখতে পাচ্ছেন ম্যাচড ওটিপি ভেরিফাই সাকসেস, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনার এটি সম্পূর্ণ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন তথ্য পূরণ সম্পন্ন হয়েছে।
তো এখানে আপনার একটি কোড দেওয়া রয়েছে, এটা হচ্ছে আপনার জিডি কোড অর্থাৎ জিডি আইডি। এটা আপনাকে সংরক্ষণ করতে হবে পরবর্তীতে ব্যবহারের জন্য। তো অবশ্যই আপনি এই কোডটি আপনার খাতায় অথবা মোবাইল দিয়ে ছবি তুলে রেখে দেবেন অথবা আপনার ডায়েরিতে লিখে রাখবেন। আর যদি আপনার প্রিন্টার কানেকশন থাকে তাহলে এখান থেকে প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন। তো প্রেভার্স আমি প্রিন্ট করব না, এখন গো ব্যাক টু হোম এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অপেক্ষমান আবেদন 1 দেখাচ্ছে। এখানে যেহেতু আমি একটি জিডি করেছি সেহেতু এখানে অপেক্ষমান আবেদন 1 দেখাচ্ছে। যদি এটা গৃহীত হয় তাহলে গৃহীত আবেদন এখানে 1 দেখাবে। আর যদি আপনি আরো একাধিক আবেদন করেন, আপনি যতগুলো আবেদন করবেন সকলগুলো তথ্য এখানে শো করবে। তো প্রেভার্স এভাবে আপনারা খুব সহজে নিজেরাই ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনাদের হারানো জিনিস বা কোনো কিছু পেলে জিডি করতে পারবেন খুব সহজেই। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন কিভাবে নিজেরাই অনলাইনে ঘরে বসে বিনামূল্যে জিডি করবেন সেই প্রসেসটি। তো প্রেভার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর জিডির জন্য আবেদন করার সময় আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে সঠিক উত্তর দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। তো প্রেভার্স পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।